কন্ট্রাক্টর বলছে কিচ্ছু হবে না, এরকম কত করছি। এক প্রবাসী ভাই তার বাড়ির কাজের ভিডিও আমাকে পাঠিয়েছে। দেখেন, ভুল করে স্বীকার করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করেও সেই ভুলের উপরে অটল থাকে এবং কেউ যদি তার ভুল ধরিয়ে দেয়, তার সাথে সে ঝগড়া লাগিয়ে দেয়, তখন তাকে কি করা উচিত? প্রবাসী ভাই বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে তার বাড়ির কাজটা সুন্দরভাবে করার জন্য। দেখেন, অদক্ষ মিস্ত্রিদের দিয়ে কাজ করাচ্ছে। সেই মিস্ত্রিরা যখন কলাম ঢালাই দিছে, কলামের যে বোর্ডগুলো আছে তারা 10 ফিট করে ফিটিং করার কারণে কলামের যে বোর্ডগুলো তারা তৈরি করছে সেই বোর্ডে লিক থাকার কারণে হানিকম হয়ে ভিতর থেকে সিমেন্টের যত পানি আছে এবং সিমেন্ট আছে সব বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার কারণে সেইখানে হানিকম দেখা দিছে। এখন যখন বলা হয়েছে মিস্ত্রিকে যে এই কলামটা ভেঙে ফেলতে হবে, তখন তারা বলছে না, ভাঙতে হবে না, এইখানে সিমেন্টের প্রলেপ দিয়ে দিলেই, সিমেন্ট বালু মিক্স করে কলামে দিয়ে দিলেই কলামটা মজবুত হয়ে যাবে। যেই কথা সেই কাজ। তারা তাদের সিদ্ধান্ত অনড় থেকে তারা ওইভাবেই কলামের উপরে সিমেন্ট মশলার একটা প্রলেপ দিয়ে দিতেছিল। তখন প্রবাসী ভাই আমাকে ভিডিওটা পাঠানোর পরে আমি তাদেরকে ডিসিশন দেই এই কলাম ভেঙে ফেলতে হবে। পরবর্তীতে এই কলাম ভেঙে ফেলা হয়। একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনারা কেউ অবহেলা করবেন না। দেখেন, একটি কলাম হচ্ছে একটি বাড়ির মূল ভিত্তি। সেই কলামই যদি হয় দুর্বল, তাহলে এই বাড়িটি ধসে পড়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যখন কলাম ঢালাই দিবেন, কিছু কিছু বিষয় লক্ষ্য রাখবেন। সর্বপ্রথম বিষয় হচ্ছে সব সময় চেষ্টা করবেন কলাম 5 ফিট করে ঢালাই দেওয়ার জন্য, অর্ধেক করে ঢালাই দেওয়ার জন্য। তো অর্ধেক করে ঢালাই দিলে কলামে হানিকম হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং কলামে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা কম থাকবে। দ্বিতীয়ত, যখন বোর্ড ফিট করবেন তখন দেখবেন বোর্ডের গায়ে কোনো লিক আছে কিনা। যদি লিক থাকে সেই ক্ষেত্রে পানি বের হয়ে যেয়ে সেখানে হানিকম দেখা দিবে। আর তৃতীয়ত, যখন কলাম ঢালাই দিবেন কলামে অবশ্যই ভাইব্রেটর মেশিন ইউজ করবেন। ভাইব্রেটর মেশিন ইউজ করলে আপনার ঢালাইটা হবে সুন্দর এবং মজবুত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।